সিলেট থেকে আসছেন, আমাদের সিলেটের ভাষায় যদি কিছু বলতেন। যেমন আমি আসছি কি তারা আইসো নাকি তাবা কেমন আছো রবো ভালো আছো নিবাস না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়ের নামটা কি ভাই? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আল আমিন বিশ্বাস নাকি? যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম নাকি? জি মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ভাইকে ভাই আসছেন কোথা থেকে? এখন আসছি চিটাঙ্গুর থেকে। চিটাগাং রোড থেকে। জি। কি করা হয়? জি চাকরি করি যাক মাশাআল্লাহ, চাকরি করেন। দেশের বাড়ি? সিলেট সুনামগঞ্জ। ভাই প্রথম প্রশ্ন, আমি আপনাকে দুইটি শব্দ বলবো, হ্যাঁ, আপনি যে কোনো একটি শব্দ বেছে তারপর উত্তর দেবেন। নিচের কোন কারণে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করে না? ঠিক আছে, প্রথম শব্দটি হচ্ছে বাসায় বিড়াল থাকার কারণে, দ্বিতীয় শব্দটি হচ্ছে মূর্তির ছবি থাকার কারণে। বাসায় বিড়াল থাকার কারণে, মূর্তি ছবি থাকার কারণে। হ্যাঁ, এই দুইটির কোনটির কারণে আপনাদের বাড়ি ঘরে ফেরেশতা প্রবেশ করে না? বিড়ালের কারণে, বিড়ালের কারণে। এখন ছবির কারণেও বাড়িতে মানে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসা, যে ছবির কারণে বাড়িতে রহমতের ফেরেশতা আসা না, কারণ ছবি তো নিষিদ্ধ, নিষিদ্ধ নাকি? ইসলামে নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ। যাক মাশাআল্লাহ। ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবে? অপশন হচ্ছে যে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করে না, যে নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে না এবং নামাজে তাড়াহুড়া করে, ওই ব্যক্তিকে কেমতের দিন চোর হিসাবে দাঁড় করানো হবে। যে ঋণ শোধ করে না, এটা হলো সঠিক। এটা হলো সঠিক। জি। যাক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে যে ঋণ শোধ করে না তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন চোর হিসেবে সাব্যস্ত হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে। ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কতজন পুত্র সন্তান ছিলেন? 7 জন। 7 জন? জি। 11 জন অথবা 12 জন? 11 জন। 11 জন জি জি। নাকি 12 জন? 11 জন। 11 জন। 11 জন। একটু চিন্তা করে দেখেন, 11 জন 12 জন? 11 জন। 11 জনের সঠিক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই 11 জন বলছে, যেটা সঠিক হবে আপনারা বলে যাবেন ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। জি। ঠিক আছে ইনশাআল্লাহ। অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিলেটি ভাইকে পেয়েছি। আপনাদের সকলকে দাওয়াত দিয়েছি সিলেট যাওয়ার জন্য। দর্শক শ্রোতারা যারা আছেন তারা সিলেটে ঘুরতে গেলে অবশ্যই ভাইয়ের সাথে সাক্ষাৎ করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।